হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা মেজর হিসাবে রেখেছো হিস্ট্রি, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 6-এর সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে দুটো পার্টে অলরেডি ভিডিওটা হয়ে গেছে, যেখানে আমি পার্ট 1-এ আলোচনা করেছিলাম 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, তারপরে আলোচনা করেছিলাম 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। আজকের আলোচনার বিষয় তোমাদের পার্ট 3, যেখানে আমি আলোচনা করব 12 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। কেমন, চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার 6 1206 থেকে 1226, এটা কিন্তু সুলতানি যুগের ইতিহাসটা তোমাদের এখানে পড়তে হচ্ছে। এবার যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, সাজেশনস পেতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 1199 রুপিস, এর বিনিময়ে তোমরা পুরো 6টা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছ। আবারও বলছি, আমাদের যে কোর্স ফিটা নেওয়া হয় সেটা অনলি ফর মেজরের জন্য, আমাদের বাকি সাবজেক্টের জন্য কিন্তু কোনো কোর্স ফি এটা নেওয়া হয় না। যদিও বা আমরা প্যাকেজটা দিচ্ছি তোমাদেরকে 1199। এবার এই প্যাকেজের মধ্যে কিছু এমডিসির ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টের সাবজেক্ট নাও হতে পারে। দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে যেমন এসইসি রয়েছে, বা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে তোমাদের মাইনরের সংস্কৃত নিয়ে আছো বা হিস্ট্রি নিয়ে আছো, তো সেক্ষেত্রে একটা দুটো সাবজেক্ট আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করছি এখানে। বাদ বাকি আমাদের কোর্স ফিটা কিন্তু 4th সেমিস্টারের স্টুডেন্ট হলে পারে 1199ই কোর্স ফি লাগবে। এবার যে ক্ষেত্রে আমরা মেজরটা পড়াচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তারা নিতে পারে 599-এর মাধ্যমে বাকি প্যাকেজটা নিতে পারে। যারা মেজর পড়বে না তাদের ক্ষেত্রে না, কিন্তু যারা মেজর আমাদের কাছে আমরা যেই সাবজেক্টগুলো পড়াই না মেজরে, সেই সাবজেক্টগুলো বাদে যদি কেউ পাসেরগুলো নিতে চায় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু নিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি, যেখানে আলোচনা করব আমি একেবারে 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা ধ্যান দিয়ে শুনবে। প্রশ্নগুলো আমি বাংলাতেও বুঝিয়ে দেবো, তোমাদের কিন্তু কাজে লাগবে, কিন্তু ইংলিশে কিন্তু প্রশ্ন আসবে, যার জন্য ইংলিশে আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি? মানে মধ্যযুগের ইতিহাসের যে, বিশেষ করে সুলতানি যুগের ইতিহাসের মানে পুনর্গঠনের ক্ষেত্রে যেই মানে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলছে। অর দিয়ে আসতে পারে এক্সামিন দ্য সোর্সেস হুইচ হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানেট পিরিয়ড, গিভ এ স্পেশাল রেফারেন্স টু দ্য ভার্নাকুলার লিটারেরি সোর্সেস। নেক্সট, ডিসকাস 3 স্কিমস অফ মোহাম্মদ বিন তুগলাক হুইচ ওয়ার কারেক্টলি তোমার conceived, badly executed, the destroy, abandoned. Then describe the agrarian economy and condition of the peasants during the Sultanate rule, অর্থাৎ এখানে অর্থনৈতিক ব্যবস্থা, কৃষিজ অর্থনীতি এবং চাষিদের অবস্থা কেমন ছিল এই বিষয়ে লিখতে বলা হয়েছে। এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেইন অফ ইলিয়াস শাহী ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, মানে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী শাসনের যে গুরুত্ব কতটা সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট, অ্যাসেস দ্য কালচারাল অ্যান্ড আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ বিজয়নগর এম্পায়ার। নেক্সট, ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্মস অফ ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের এখানে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইভলিউশন অফ দ্য ইন্দো ইসলামিক আর্কিটেকচারাল স্টাইল ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। এখানে ইন্দো ইসলামিক যে আর্কিটেকচারাল যে স্থাপত্য শিল্প আছে সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন, হাউ ডিড বিজয়নগর এম্পায়ার এমার্জেন্স অ্যাজ এ পাওয়ারফুল প্রভিশনাল ডাইনেস্টি ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড। নেক্সট, হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, জাস্টিফাই ইউর আনসার। অথবা দিয়ে আসতে পারে, আমাদের এখানে বলেছে যে ওয়াই ইজ ইলতুৎমিশ নট আইবাক রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অর কনসলিডেটর অফ দ্য দিল্লি সুলতানেট। অর দিয়ে বলেছে ওয়াই ইজ ইলতুৎমিশ রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানেট। 10 নম্বর বলেছে অ্যানালাইজ দ্য নেচার অফ সুফি মুভমেন্ট, হাউ ডিড ইট এফেক্ট the social and cultural life of medieval India. Trace the evolution of the Ikta system during the period of your study. Very, very important. Analyze the nature of Bhakti movement. How did it affect
on the social and cultural life of medieval India. और দিয়ে বলেছে trace the origin and development of Bhakti movement in the Turco-Afghan period. What were its results on society? Next, do you agree that the economic measures of Alauddin Khilji তোমার হচ্ছে strengthen political power of Delhi Sultanate? और দিয়ে বলেছে what were the economic reforms of Alauddin Khilji? Write a note on society and economy of Vijayanagara Empire. Who were the Mongols? What part did the sultans of Delhi play to resist the Mughal invasion? What is Khilji revolution? What was its impact? Then discuss the causes of the decline of the Delhi Sultanate. Describe the significance of the Hussain Shahi rule in Bengal. তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। এবং তোমরা যারা অনলাইনে যুক্ত হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।